এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ইনকলাব জিন্দাবাদ, তফসিলি সমন্বয় সমিতি দিচ্ছে রাগ। কমরেড অনিল সরকারের ৮৬তম জন্মদিবস পালন করুন। কমরেড অনিল সরকারের ৮৬তম জন্মদিবস পালন করুন। ইনকলাব জিন্দাবাদ, কমরেডস, আমরা প্রয়াত কবি জননেতা কমরেড অনিল সরকারের ৮৬তম জন্মদিবস আমরা পালন করছি। প্রথমে আমাদের প্রয়াত জননেতা কমরেড অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড রতন ভৌমিক। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আমাদের রাজ্য কমিটির সহসভাপতি কমরেড দিলীপ দাস। হরিজন উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড পার্থ বাজপুর, সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড কাজল দাস, মোহনপুর নেতৃত্ব কমরেড সুশীল দাস, রাজ্য কমিটির সদস্য কমরেড যুগবন্ধু কমরেড জয়রাম দাস পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি 2016 সাল থেকে, অর্থাৎ আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের রাজ্যের, শুধু তফসিলি না, এই রাজ্যে সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার আন্দোলন, শ্রমজীবী মানুষের যে লড়াই, জাতীয় ঐক্যের লড়াই, তার পুরোধা অনিল সরকারের মৃত্যুর পর বছর থেকেই আমরা প্রতি বৎসর এই দিনটাকে পালন করি, তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে দিশা, তার যে আদর্শ, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিই। আমরা আজকে আমাদের রাজ্যের সর্বত্রই আমরা এই জন্মদিন ওনার এটা পালন করার কর্মসূচি নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আম্বেদকর ভবনে আমরা পালন করছি। প্রয়াত অনিল সরকার আমাদের রাজ্যে, আমাদের যে তফসিলি অংশের মানুষ, বিশেষ করে একটা সময় ছিল তারা মানুষ হিসেবেই গণ্য হতো না, তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, এই আদায়ের জন্যে তিনি আমাদের মানুষকে যেমন সংগঠিত, তেমনি গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনের পাশে দাঁড়া করাতে সমর্থ হয়েছিলেন। এবং আমরা দেখেছি উনি পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হিসাবেও আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এগুলি মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া, আমাদের লোকশিল্পী তাদেরকে আলোতে নিয়ে আসা, তাদের মর্যাদা দেওয়া, সর্বোপরি আমাদের রাজ্যের যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, এটাকে তেজি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আজকে আমাদের রাজ্যের সাংস্কৃতিক যে উন্নয়ন, এটাকে ওনাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতেই পারি না। এবং শুধু তা না, আজকের দিনে আমরা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আধা ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে, তাতে আমাদের তফসিলি অংশের মানুষও, সমস্ত অংশের মানুষের অধিকার আজকে হরণ করে দিচ্ছে এই সরকার। এবং আস্তে আস্তে করে অতীতের যে নিষ্পেষণ দলিত অংশের মানুষের, এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা বিজেপি দল আমাদের রাজ্যেও করছে, দেশেও করছে। এবং আমরা দেখেছি 1988 সালে এই রাজ্যে
সন্ত্রাসবাদীদের কাঁধে ভর করে কংগ্রেস টিউজিএস সরকার তৈরি করেছিল। সেই সময় অনিল সরকার যে ভূমিকা নিয়েছিলেন এই জাতি উপজাতির ঐক্যের প্রশ্নে এবং এই জোট সরকারকে পরাজিত করার জন্যে আবার মানুষের একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা করেছেন, এটা আমরা আজকে অবশ্যই স্মরণ করব। কারণ সেই সময় একটা ভিন্ন পরিস্থিতিতে কংগ্রেস টিউজিএস সরকার তৈরি করেছিলেন। তারাও আমাদের সংবিধানকে লঙ্ঘন করে নির্বাচিত সংস্থাগুলিকে ভেঙে দিয়ে এই রাজ্যে একটা আধাবেশি সরকার চালানোর চেষ্টা করেছিলেন। আজকের দিনেও আমরা দেখছি 18 সালের পর থেকে নির্বাচন বলে কিছু হয় না, মানুষের কোনো গণতন্ত্রেরই অধিকার নাই। এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করছি এটাকে নিশ্চয়ই আমরা অনিল সরকার থেকে অনুপ্রাণিত হই। এবং শুধু তা না, আমাদের দেশে যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করেছিলেন মূলত তার নেতৃত্বে, এবং তার মধ্যে দলিত অংশের মানুষ যারা যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে, নারী যারা যুগ যুগ ধরে বঞ্চিত, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা তিনি নিয়েছিলেন। আজকে বিজেপির নেতৃত্বে যেটা বলা যায় সাম্প্রদায়িক নীতির উপর ভিত্তি করে আরএসএসের নীতিতে চলে, তারা আজকে এই সংবিধানকে নস্যাৎ করে দিয়ে পাল্টে দিয়ে আমাদের এই অর্জিত অধিকারগুলিও কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা আজকের দিনে তাকে যেমন শ্রদ্ধা করব, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা করব, তেমনি তার যে লক্ষ্য ছিল একটা শোষণহীন সমাজ তৈরি করা, একটা জাত সম্প্রদায় এগুলির কোনো ভেদাভেদ নেই এরকম একটা সমাজ তৈরি করা, সেই সংগ্রামে আমরা আরও বেশি জোরদার করার শপথ নেব। সাথে সাথে আমাদের রাজ্যে যে একটা সরকার যারা গণতন্ত্রের কোনো নিয়ম মানে না, গরিব মানুষের উপর প্রতিদিন আক্রমণ করছে এবং দুর্নীতিতে ভরে যাচ্ছে, তাকে হটানোর জন্য আমরা আন্দোলনকে আমাদের সংগঠন সহ গণতান্ত্রিক শক্তি আমরা তেজি করব। এই দায়িত্ব যদি তাহলেই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো এবং বিশ্বাস করি আমরা এই দায়িত্ব পালন করব।